नाम साबान। এই সাবান মাসে আপনাকে আমাকে কি করতে হবে, কি প্রস্তুতি নিতে হবে, তার আগে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। একটা ছেলের যখন বিবাহ হবে সেই ছেলেটার করণীয় কি, এটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, হাদিস কোরআন নয়। উদাহরণটা কি, ছেলেটার যখন বিবাহ হবে তার আগে আপনাকে 1 মাস 2 মাস আগে কি করতে হয়, প্রস্তুতি নিতে হয়। ছেলেটার জামা কাপড় কি লাগবে, আত্মীয় স্বজন কে কোথায় আছে, কাকে বলতে হবে, কিভাবে বললে কে সন্তুষ্ট হবে, বিয়াইকে বললে কিভাবে সন্তুষ্ট হবে, বিয়ানকে বললে কিভাবে খুশি হবে, প্রতিবেশীকে বললে কিভাবে আনন্দ পাবে, হ্যাঁ, আত্মীয় স্বজন নিকট আত্মীয় স্বজনকে বললে কিভাবে সে আপ্যায়ন করবে। এই যে 7-5 চিন্তাধারা আপনার মনের ভেতরে আসে এবং ছেলেটাকেও ফিটিং করে রাখতে হয়। কোনো রোগ থাকলে রোগ মুক্ত করার চেষ্টা করতে হয়, তাকে ডাক্তার পানি করে তাকে সুস্থতা অবস্থায় তাকে পরিচালনা করতে হয়। অনুরূপ রমজান মাসটা 11 মাসের মেহমান। এইভাবে কথা বললে অসুবিধা হবে, এই গেটটা লাগিয়ে দিতে হবে, এটা দিয়ে যাওয়া আসা করা যাবে না। কেন আমি যখন আলোচনা শুরু করব তখন এইভাবে ব্যাঘাত ঘটবে। এই ছেলেরা তোমরা এখানে বসতে মানা করলাম। যে সমস্ত মহিলারা আসবে দয়া করে বলছি ওই পেছনে যে রাস্তাটা আছে, দরজা আছে, ওইটা দিয়ে একটু যাওয়া আসা করবেন, ভালো হবে। আর এটা দিয়ে যাওয়া আসা করলে ব্যাঘাত ঘটবে। তাহলে আমি কি বলতে চাইলাম, যে 11টি মাসের ভেতরে 12 মাসের ভেতরে রমজান বলে একটা মাস আছে, মাহে রমাজান। সেই রমজান মাসটা হলো 11 মাসের পরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার মেহমান। অর্থাৎ আপনার বাড়িতে কুটুম আসলে, মেহমান আসলে, আপনার বাড়ি জামাই আসলে কি করেন আপনি, জামাই আসলে আপনার রান্না খাবার হাজারও থাক, তবু আপনি কি করেন, একটা ডিম নালে কিছু মাংস, কিছু মাছ, নালে আর কিছু সানা শুনো এরকম ইত্যাদি নিয়ে ব্যতিব্যস্ত থাকে তার শাশুড়ি বা শ্বশুর বা আত্মীয় স্বজনরা। কেননা জামাইয়ের আপ্যায়ন করতে হবে। জামাইয়ের বা বিয়াই মুসাইয়ের যদি ভালো করে আপ্যায়ন না করতে পারি, না জানি কুটুমের বেখাতির হলে আমাকে কথা শুনতে হবে, আমি বেজ্জতি হয়ে যাব, আমি ইজ্জত পাবো না। ভাই এবং বোনেরা আপনারা ভালো করে শোনেন, সেই রমজান মাসটা হলো মেহমান মাস, আপনার কাছে আসতে চলেছে। আজকে 20 তারিখ, মনে রেখে দেন, আজকে শাবান মাসের 20 তারিখ, আর মাত্র 10টা দিন পরে আপনার আমার কাছে এসে যাবে ইনশাআল্লাহ। সেই মাসটাকে পাওয়ার পরে কি করবেন, এক ফার্স্টে সেটা হলো তওবা ইস্তেগফার করতে হবে। এই মাসে আপনাকে বেশি বেশি করে তওবার ইস্তেগফার করতে হবে। হ্যাঁ, বিগত দিনে যা করেছি আর করব না, এই মানসিকতা আপনাকে তৈরি করতে হবে। যেমন আপনাদেরকে 2টি কথা বলে দিই। নাম্বার 1, নবীর হাদিস থেকে আপনাদেরকে প্রমাণ দিই। ওয়ান আবি সাঈদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাজুলান কানা ক্বাবলাকুম রাগাসাহুল্লাহু মালান ফাকালা লিবানিহি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী শরীফে 495 পৃষ্ঠা হাদিসটা আছে, আবি সাঈদ থেকে বর্ণিত। আল্লাহর নবী বললেন, বানি ইসরাইল বংশের এক ব্যক্তি, তার এত মাল ছিল, এত ধনী ব্যক্তি ছিল, আল্লাহ তার মালের কোনো কমতি দেয়নি। যেমন পুকুর তেমন বাগান, তেমন পুষ্করিণী, তেমন বাড়ি ঘাট ইত্যাদি অট্টালিকা, গাড়ি বাড়ি থেকে কোনো দিক দিয়ে তার কমতি নাই। ছেলে মেয়ে আত্মীয় স্বজনের কোনো কমতি নাই। কমতি ছিল একটি, এই দুনিয়ায় মাল 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 করে তার মনের ভেতরে এমন ছিল কি, কোরআনে আর একটা জায়গায় চলে যায়, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কিছু মানুষ মনে করে যে আমার যে মাল আছে, এই মালের জন্য দুনিয়াতে যেমন সম্মান পাচ্ছে, যেমন দেখবেন যার বেশি মাল আছে তাকে মাদ্রাসার কমিটি দাওয়াত দেয় কিছু টাকা পাওয়ার জন্য, যার মাল বেশি আছে মসজিদ কমিটি তাকে আপ্যায়ন করে কিছু টাকা পাওয়ার জন্য, যে ব্যক্তিটা বেশি ধনী তাকে প্রতিবেশী, তার আত্মীয় স্বজন, গ্রামবাসী তাকে সম্মান দেয়, কেননা ও মালদার বলে। ওই জন্য চারিদিক থেকে তাকে আপ্যায়ন করে বলে মালদার হিসাবে তার মনে মনে জাগরণ হয়। তাহলে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা,
আমার কাছে যে মাল আছে, ধন আছে, এই মাল ধনের বিনিময়ে আমি কিয়ামতের দিন আমি পরিত্রাণ পেয়ে যাব। কিন্তু কোরআন বলছে কাল্লা, কখনোই তুমি পরিত্রাণ পাবে না। কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা, তুমি যদি তাই মনে করো যে আমার মাল আমাকে পরিত্রাণ দেবে, আমার মাল আমাকে সব জায়গায় পার করে দেবে, তাহলে এই মালের কারণে তোমাকে হুতামা নামক জাহান্নামে যেতে হবে। ওই জন্য ওই বানি ইসরাইল বংশের ওই ধনী ব্যক্তিটা করতো কি, আন্না রাজুলান কানা কাবলাকুম রাগাসাহুল্লাহু মালান ফাকালা লিবানিহি, ওই ব্যক্তিটা যখন শেষ অন্তিম কালে একবারে বৃদ্ধ কালে যখন বৃদ্ধে উপনীত হলো, ওই ব্যক্তিটা তখন ছেলেদেরকে একত্রিত ডেকে বলে দিল, বলল বাবারা আমার, সোনারা তোমরা শুনে নাও, আমি তোমাদের কেমন বাপ ছিলাম, আমি তোমাদের কেমন গার্জেন, কেমন পিতা ছিলাম। সমস্ত ছেলে মেয়েরা একত্রিত হয়ে বলল, ওগো আমার আব্বা জান, ওগো আমার প্রাণের আব্বা, তুমি আমাদের উত্তম আব্বা ছিলে, উত্তম গার্জেন ছিলে, মালিক ছিলে, অভিভাবক ছিলে, কেননা আমাদের কোনো জিনিসের তুমি কমতি রাখনি, আমাদের যা যেখানে প্রয়োজন হয়েছে তোমার কাছে হাত পেতেছি, আর সঙ্গে সঙ্গে তুমি সেটা আমাদেরকে দিয়ে দিয়েছ, সুতরাং তোমার ভেতরে কোনো কমতি নাই, তুমি আমাদের কাছে উত্তম আব্বা রূপে। সুতরাং এই ছেলেদেরকে তখন বাপ বলে দিল, শোনো রে বেটা, আমি যে মারা যাব, আমি যে পরকালের কিছু সম্বল পাথিও আমি জোগাড় করতে পারিনি, আমি যখন মরে যাব তখন আমাকে 3টে কাপড়ে তোমরা জড়িয়ে, আমাকে 3টে বাঁধন দিয়ে, আমাকে কবরে, মাটির কবরে শুয়ে দিয়ে, ওপরে তোমরা বাঁশের খাটুলি দিয়ে আমাকে মাটি দিয়ে চাপা দিয়ে সবাই চলে আসবে। বেটারে শোনো বোন, মেয়ে আমার, ও আমার প্রাণের মেয়ে আমার, প্রাণের ছেলে আমার, তাহলে আমি তোমাদের সব প্রয়োজন মিটিয়েছি, আমার একটা কথা তোমরা কি মেনে নিতে পারবে? আব্বা গো, কি এমন কথা তুমি বলবে, কি এমন হুকুম তুমি করবে, আমাদের তাড়াতাড়ি করো। তখন বলবে, বেটারা আমি যখন মরে যাব আমাকে 3টে কাফনে জড়াবে না, আমাকে নতুন কাফন পরাবে না, আমাকে পুরাতন কাপড়ে করবে কি, তলাতে কিছু কাঠ দিয়ে আমাকে শুইয়ে দেবে, এবং ওপরে আমার ওপরে কিছু কাঠ দিয়ে দেবে, দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে, যেমন চিতায় মানে হিন্দুদের মানে মুর্দাকে পোড়ানো হয়, ওইভাবে আমার লাশটাকে তোমরা পুড়িয়ে ওই ছাইটাকে 3টে ভাগ করবে, এক অংশ দরিয়াতে দেবে, এক অংশ তুমি হাওয়াতে ছেড়ে দেবে, এক অংশ পাহাড়ের মানে পর্বতে দিয়ে দেবে, এইভাবে আমার ছাইটাকে 3 অংশ করে 3 জায়গায় তোমরা ছড়িয়ে দেবে, হাওয়া বাতাসে পানিতে ঘুলে সেগুলা মিসমার হয়ে যাবে, কোনো চিহ্ন থাকবে না। তাহলে কিয়ামতের দিন আল্লাহ আমাকে আর একত্রিত করবে না। আর আমাকে যদি তোমরা বডিটাকে না পুড়িয়ে যদি গোটা বডিটাকে 3টে কাফনে জড়িয়ে যদি কবরে শুইয়ে দিয়ে আসো রে বেটা, তাহলে ওই কবরে আমাকে প্রশ্ন করা হবে, আমি তো প্রশ্ন জবাব দিতে পারবো না, আমি আল্লাহর নিয়ামতে কখনোই শুকরিয়া করতে পারিনি, জবাব দিতে পারবো না। বেটারে আমার লাশটাকে পুড়িয়ে এরকম ছন্ন করে দেবে, আমার লাশটাকে ছাই করে তোমরা উড়িয়ে ভস্ম করে দেবে। এই আদেশ করে যখন ওই ধনী ব্যক্তিটা মারা গেল, মায়েরা আমার, বোনেরা আমার, বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, আবু সাঈদ থেকে বর্ণিত, ওই ব্যক্তিটাকে মারা যাওয়ার পরে তার কথা মোতাবেক তার ওসিয়তনামা পালন করে ছেলেরা তাই করলো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের শুধুমাত্র একটা হুকুম, কোন শব্দ দিয়ে হুকুম করে সমস্ত ছাইকে পৃথিবীকে আদেশ দেওয়া হলো, দরিয়ার ভেতরে পাহাড়ে এবং পর্বতে সবকে আদেশ দেওয়া হলো, আর হলো কি ওর পোড়া ছাইটাকে, ওই বডি পোড়া ছাইটাকে একত্রিত করে একটা বডি বানিয়ে তার আত্মাটাকে ভেতরে দিয়ে তাকে প্রশ্ন করা
হয়েছিল, তুমি এরকম কেন করেছিলে? তুমি কি তোমার ছেলেদেরকে বলে এসেছিলে? ফাকাল আলী বানিহি, ছেলেদেরকে নিশ্চয় আমি বলেছিলাম, তবে বলার পরে তারা এটা করেছিল। কেন বলেছিলে? আল্লাহ গো, এই জন্য বলেছিলাম তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, পুলসিরাতের ভয়ে। এই যে আমি মাল পেয়েছিলাম, মালে মালা হুম্মাল হয়ে গিয়েছিলাম, এত মাল আমাকে আল্লাহ তুমি দিয়েছিলে, এই মালের হিসাব করতে করতে আমি তোমার ইবাদত করার সুযোগ পাইনি, তোমাকে ডাকার সুযোগ পাইনি, আমি নামাজ রোজা কালমা বলে কিছুই বুঝতাম না। ওই জন্য অন্তিমকালে যখন আমার অন্তরে তোমার ভয় আসলো, এই ভয় আমাকে কাজ করেছে, আমি কখনোই জাহান্নাম থেকে পরিত্রাণ পাবো না, আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, কবরের আযাব থেকে বাঁচতে পারবো না, আমি পুলসিরাত থেকে বাঁচতে পারবো না। ওগো আল্লাহ, আমি কেন বলেছিলাম তুমি তো ভালো করে জানো। আমার উদ্দেশ্য ছিল এটাই, অন্য কোনো উদ্দেশ্য নয় যে আমাকে মানে আগুনে জ্বালিয়ে দিও। এই আগুন তো অতি সহজ আগুন, এর থেকে উলামাদের মুখ থেকে শুনেছিলাম 69 গুণ শক্তি যে আগুনটা, সেই আগুন আমি কেমন করে সহ্য করব? আল্লাহ তখন বলে দিলেন, বান্দারে, তোমার অন্তরে শুধু আমার ভয়টুকু কাজ করেছিল বলে আমি তোমাকে ক্ষমা করে দিয়ে যাও, জান্নাত দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মায়েরা আমার, বোনেরা আমার, এইবার আপনাদেরকে আর একটা কথা আমি বলে দিই। এই যে রমজান মাস আসার আগে যে মাসটা পেয়েছি, এই মাসে আপনাকে আমাকে তওবা কেমন করে করতে হবে, সে ব্যক্তি হয়তো অন্তিম কালে তার জাগরণ হয়েছিল, সেরকম পরিস্থিতি তো আপনার আমার এখনো তৈরি হয়নি। তাহলে এখন থেকে আপনাকে কি করতে হবে? তওবা করতে হবে। বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এরকম ভাবে একাধিক দোয়া আছে। এই দোয়াগুলা সঠিকভাবে সংগ্রহ করতে গেলে আমার কাছে একটা দোয়ার বই আছে, 150টা দোয়া পাবেন মাত্র 40 টাকা বিনিময়ে। সেই দোয়ার বইটা আপনারা সংগ্রহ করবেন, একটা একটা করে দোয়াগুলো আপনারা পেয়ে যাবেন। এখন দ্বিতীয় নম্বর টিপস, সেটা হলো এই যে রমজান মাসের ফজিলত হাদিস কোরআনে যা আছে তা গ্রহণ করা। রমজান মাসের ফজিলত বলতে গেলে রমজান মাসে ফজিলতের কোনো শেষ নাই। যেমন একটা ফজিলত হলো জান্নাতে যাবার সুযোগ। রমজান মাসে জান্নাতে যাবার একটা সুযোগ তৈরি করে নেওয়া হয়। কেন জানেন? এই যে 11টা মাসে শয়তান আপনার পেছনে কাজ করে, হ্যাঁ, সব সময় খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য আপনাকে উৎসাহ দেয়, আপনাকে কুমন্ত্রণা দেয়। কিন্তু রমজান মাসে শয়তানকে আল্লাহ করেন কি, জেলখানায় বন্দী করে রাখেন। তাহলে শয়তানকে যদি বন্দী করে রাখা হয়, তাহলে শয়তানি কাজ যত আছে আর আপনার দ্বারাই হবে না। সুতরাং জান্নাতে যাবার জন্য একটা বড় সুযোগ, একটা মাধ্যম যে রমজান মাস। তাহলে সেই রমজান মাস আসার আগে আপনাকে কি করতে হবে? আপনাকে শরণাপন্ন হতে হবে, হে আল্লাহ, আমি রমজান মাস যেন পেয়ে যায়, আর তোমার কাছে আমি চেয়ে নিচ্ছি, আল্লাহ এই মাসে আমাকে সুস্থ রেখে রমজান মাসে আমাকে প্রবেশ করার তৌফিক দান করো। 3 নম্বর টিপস হলো, রমজানে আমি যে হেলাই খেলায় কাটাবো, হেলাই খেলায় অনেকজনা কাটিয়ে দেয়, এই হেলাই খেলায় কাটাবো না, মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হব। এমন ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, বা মাগফিরাত ক্ষমা চাইবো, বা আল্লাহকে খুশি করে জান্নাতের খাতায় নামটা আমি লেখাবো। রমজান মাসে বহু জাহান্নামীকে আল্লাহ ক্ষমা করেন। রমজান মাসে বহু জাহান্নামীকে আল্লাহ ক্ষমা করেন, যারা জাহান্নামে যাওয়ার জন্য তাদের কর্মকৃতি হয়ে গেছে, সেরকম মানুষদেরকে আল্লাহ ক্ষমা করেন। তাহলে জান্নাতের খাতায় নাম লেখার ওই মাস, তাহলে আপনাকে এই মাসে প্রস্তুতি বা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, হে আল্লাহ সেই জান্নাতের লিস্টিতে যেন আমার নামটা লেখাইতে পারি, এই সুযোগটা যেন তুমি আমাকে দিও। হ্যাঁ, 4 নম্বর টিপস হলো 2024 সালে, ভালো করে কথাটা শুনে নেন, যে কথাগুলো আপনি হয়তো বাজার ঘাটে পাবেন না। 2024, এটা 25 চলছে, 2024-এ অর্থাৎ বিগত বছরের বাকি রোজা থাকলে সেটা আপনাকে এই শাবান মাসেই আপনাকে আদায় করে নিতে হবে, আর বাকি রাখা যাবে না।
হতে পারে আপনার গত বছরের রমজানে 30টা রোজা 5টা বাকি ছিল, হতে পারে বিগত বছরে আপনার মানতের রোজা বাকি ছিল, হতে পারে আপনার কোনো একটা নফল রোজা বাকি ছিল, আপনি অভ্যস্ত যেটা সেই রোজাগুলা বাকি ছিল। এই রোজাগুলা কি করতে হবে আপনাকে? এই শাবান মাসে সেটা আদায় করে নিতে হবে। অর্থাৎ এই আজকে হলো কত তারিখ বললাম? আজকে হলো 20 তারিখ, তাহলে আর মাত্র 10 দিন সময় আছে। এই এক সপ্তাহের ভেতরে আপনাকে সেই রোজাগুনা শেষ করে ফেলতে হবে। 5 নম্বরে চলে যাই। 5 নম্বর টিপস হলো রমজান আসার আগে আগে দুটি পাপ থেকে আপনাকে বেশি বেশি বিরত থাকতে হবে। দুটি পাপ মানে ভালো করে শোনেন এই কথাটি। এই কথাটা আমার একটা কথা মনে পড়ে যায়, যেমন আল্লাহর নবী বললেন, এত চিল্লাচিল্লি হলে কি করে হবে? এই রমজান মাসটার আগে মাসটার নাম হলো শাবান মাস। এই শাবান মাসে আল্লাহর নবী বললেন, মায়েরা আমার, বোনেরা আমার, যারা মানে শবে বরাত বলে পালন করেন, যারা 15ই শাবান পালন করেন, তারা কান খুলে শুনে নেন। 15ই শাবানে কোনো আমল নাই, 15ই শবে বরাত বলে কোনো আমল নাই, হালুয়া রুটি খাবার কোনো আমল নাই, সেই দিনটা নির্ধারিত নির্দিষ্ট করে রোজা রাখার কোনো আমল নাই। তবে ওই মাসে, অর্থাৎ যে মাসটা চলছে এই শাবান মাসে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ সমস্ত পাপীকে ক্ষমা করে দেন। তার ভেতরে যদি দুটি বদ অভ্যাস না থাকে, অর্থাৎ দুটি পাপীকে আল্লাহ ক্ষমা করবেন না। 1 নম্বর পাপী হলো শিরকের পাপ যার ভেতরে আছে। নাম্বার 2 হলো যার ভেতরে হিংসা বিদ্বেষ আছে। হিংসা, তাহলে শিরকের পাপটা কেমন একটা বলে দিই, অনেক কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাহু মাইয়ুশরিকা বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। মায়েরা আমার, বোনেরা আমার, কান খুলে শুনে নেন আজকে রাত্রিতে, যে যার ভেতরে ওই সরষে পরিমাণ মানে আপনার কি থাকবে? শিরকের পাপ থাকবে। শিরকের পাপ বলতে গেলে যেমন আপনারা কথায় কথায় বলেন যে একজনের কাছে টাকা ধার চেয়েছে, টাকার বিনিময়ে দেখা যাচ্ছে 2 মাস পরে এই ব্যক্তি তখন বলছে, বোনরে আমি তোমার কাছে 200 টাকা পেতাম, টাকাটা দাও। বলছে না না, আমি টাকা তোমাকে দিয়ে দিয়েছি। হঠাৎ করে সেই বোনটা বলে কি, ভালো করে শুনে নিন, শিরকে কাকে বলে? আমরা চলতে ফিরতে সবসময় শিরকে গুনাহে লিপ্ত হয়ে যায়। তখন আপনারা কি বলেন যে আল্লাহ যদি থাকে কিয়ামতের মাঠে তোমার কাছে আমি বুঝে নেব। কি বলে? আল্লাহ যদি থাকে তাহলে কিয়ামতের মাঠে বুঝে নেব। 200 টাকা তুমি আমাকে দাওনি বোন, তোমার মনে নাই। এই যে আল্লাহ যদি থাকে, তার মানে আপনার সন্দেহ হচ্ছে আল্লাহ নাও থাকতে পারে। এই কথাটা বলা মানে একটা শিরকের পাপ হলো। দেখা যাচ্ছে আপনি রাস্তায় চলতে চলতে হঠাৎ করে আপনার পায়ে টক্কর লেগে গেল, আপনার একটা পায়ের নখ ছত্রভঙ্গ হয়ে গেল। সেই ক্ষেত্রে আপনি কি বলছেন? ইন্না লিল্লাহ না বলে, সুবহানাল্লাহ না বলে, বাবারে মারে কোন শালা ইটটা রেখেছিল রে, কোন শালা গোঁসটা ফুটেছিল রে, এই যে আপনি বদদোয়াটা দিলেন, এই যে আপনি বাবা মাকে ডাকলেন, এটা একটা শিরকের পাপ হলো। তারপরে সন্তানের মালিক, সুখের মালিক, দুঃখের মালিক, সবকিছুরই মালিককে আল্লাহ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনাকে সব সময় ভরসা করতে হবে আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা না করে অনেক জনা বলে যে সুদের কারবার, সুদ একটু না খেলে সংসার চলবে কি করে? সুদ একটু না খেলে ছেলে মেয়ের বিয়ে শাদী জুড়বো কেমন করে? সুদ একটু না খেলে স্ত্রীর প্রয়োজন মেটাবো কি করে? তার মানে খাদ্যটা খাবো কি করে, পাবো কি করে? এই যে একটা শিরকের পাপ, এই শিরকের পাপ যদি আপনার ভেতরে থাকে, তাহলে আল্লাহর নবী বললেন এই শাবান মাসে তুমি ক্ষমা পেলে না। আর 2 নম্বর পাপটা কি বললাম? হিংসা। হিংসা, হিংসা মানে বুঝতে পারছেন না? দেখা যাচ্ছে যে আপনার বাড়িটা রাস্তার ধারে, আর আপনার পেছনে একজনের বাড়ি আছে, তার রাস্তাঘাট নেই, সে যে রাস্তা দিয়ে বার হতো সেটা আপনার রাস্তা, আপনি কি করলেন? রাস্তার উপরে কাঁটা দিয়ে দিলেন, রাস্তার উপরে
আপনি কাঁটা দিয়ে দিলেন কেন? আপনার মনের ভেতরে হিংসা চলে এলো, ওর জায়গা নাই, ও কোন বেরোবে আমি জানি না, ওর জায়গা নাই তা আমি দেবো কেমন করে? তা তুমি ভালো করে জানো যে ও গরিব মানুষ, বেচারা 2-5টা ছেলে পিলে নিয়ে একটু কষ্ট করছে, তাহলে ওর জায়গা নেই, আমার একটু জায়গা পড়ে আছে, একটু বার হোক, একটু চলাফেরা করুক, জায়গা কতদিনকার জন্য, কে নিয়ে যাবে? কবরে জায়গা নিয়ে যাবে না। সুতরাং এই চিন্তাধারা নিয়ে আপনি যদি ছেড়ে দিতেন, আপনি যদি ছেড়ে দিতেন তাহলে আল্লাহ আপনাকে যাজায়ে খায়ের আপনাকে পরকালে দিত, কবরে হাসরে জান্নাত পর্যন্ত আপনি পেতেন। কিন্তু আপনি হিংসা করে কাঁটা দিয়ে দিলেন, বেড়া দিয়ে দিলেন, আপনি দড়ি দিয়ে দিলেন, বাঁশ টাঙিয়ে দিলেন যাতে করে সে কষ্ট পাক। হ্যাঁ, অথচ দেখা যাচ্ছে একটা গরিবের ছেলে, মাধ্যমিক পরীক্ষা চলছে, তার বাড়িতে নিরিবিলি একটা জায়গা নাই, মেয়েটা পড়তে চাইছে যে মা আমি একটু নিরিবিলিতে পড়তে চাই। তখন মা বলছে বিটিকে, বিটি রে একটাই তো রুম, তুমি তো বুঝতে পারছো, এর মধ্যে পড়ে নাও। পাশে একটা বাড়িতে বলছে খালা তোমার এই ঘরটা আমাকে দেবে, মাধ্যমিকে পরীক্ষা কটা দিন আমি তোমার ঘরে বসে বসে পড়বো। তোর বাপকে বলগা জায়গা কিনে ঘর করতে। এই যে একটা হিংসা, তোর বাবাকে বলগা জায়গা কিনে ঘর বানাতে, আমার ঘরে সব হবে না, এই যে একটা হিংসা। এই হিংসাপনা যদি আপনার ভেতরে জায়গা নেয় তাহলে কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। তাহলে দুটো খুব ভাইটাল মানে জটিল পাপ, সেটা হলো শিরকের পাপ আর হিংসা। এই দুটো পাপীকে ছাড়া এই শাবান মাসে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। চলেন এবার 6 নম্বরে চলে যাই। 6 নম্বরটা হলো ইসলামিক জ্ঞান থাকতে হবে। ইসলামিক জ্ঞান বলতে গেলে অনেক জনা বলে ইসলামিক জ্ঞান বলতে গেলে মাদ্রাসায় পড়তে হবে, ইসলামিক জ্ঞান বলতে গেলে আমাকে মক্তবে পড়তে হবে, ইসলামিক জ্ঞান মানে আমাকে ইউনিভার্সিটিতে পড়তে হবে না। কোরআনে বলেছেন, হাদিসেও বলেছেন যে তলাবুল ইলমে ফারিজা আলা কুল্লি মুসলিম, সারা পৃথিবীর মুসলমান নর নারীর জন্য যেমন রোজা রাখা ফরজ, যেমন নামাজ পড়া ফরজ, যেমন যাকাত দেওয়া ফরজ, যেমন হজ করা ফরজ, ঠিক কলমা পড়া ফরজ, ঠিক ওই 5টা যেমন ফরজ শুনেছেন, 6 নম্বর হলো তোমার জন্য ইসলামিক শিক্ষা করাটা হলো ফরজ। কোরআন শিখতে হবে তোমাকে, হাদিস শিখতে হবে তোমাকে। এই শিক্ষাটা কি? এটা ফরজ, এটা সুন্নাত নফল নয়। তাহলে ইসলামিক জ্ঞান থাকতে হবে। ইসলামিক জ্ঞান বলতে গেলে রমজান মাস রোজাটা কি কি কারণে আমার ভেঙে যাবে, আমি যে কষ্ট করে আমি সুবে সাদেকে আমি মানে সিয়াম রাখার উদ্দেশ্যে আমি সাহারি খেয়েছি, তাহলে আমার রোজাটা কি কি করলে ভেঙে যাবে, রোজা অবস্থায় আমার কি করা যাবে আর কি করা যাবে না, এই ইসলামিক জ্ঞানটা যদি আপনার না থাকে তাহলে যেখানে পাওয়া যাবে সেখানে আপনাকে যেতে হবে। যেমন এই দেখেন এখানে সাদ্দাম ভাইয়ের বাড়িতে এই ইসলামিক জ্ঞান চর্চা হচ্ছে। ইসলামিক জ্ঞানের মানে এখানে আপনাকে মানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে। এই শিক্ষাগারে যদি আপনি না আসেন, এই সময়তে যদি আপনি ছেলের অজুহাতে এবং স্বামীর অজুহাতে, আপনার মানে ছেলের অজুহাতে, বাবা মায়ের অজুহাতে, আপনার মালের অজুহাতে যদি বাড়ি থেকে না বার হন, তাহলে আপনি একটা বড় গুনাহগার হলেন। আমি আপনাদের সুবিধার জন্য সুযোগের জন্য এইটুকু পাড়ার ভেতরে দুটো বাড়িতে নির্ধারিত সময় করে দিলাম। এরপরও যদি আপনারা বাড়িতে বসে থাকেন তাহলে কত বড় পাপী হলেন। তলাবুল ইলমি ফারিজা আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য যেটা ফরজ করা হয়েছে সেই ফরজ থেকে আপনি করলেন মানে অস্বীকার করলেন। আর আল্লাহর একটা হুকুমকে যদি আপনি অস্বীকার করেন, কোরআনে বলছে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। একটা সূচের ছিদ্র দিয়ে উট যেমন গলে যাওয়াটা অসম্ভব, একটা আল্লাহর হুকুমকে অস্বীকারী জান্নাতে যাওয়াটা অসম্ভব। এটা আপনাকে মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এখন আমি 7 নম্বরে চলে যাচ্ছি। বিগত বছরের রমজান মাসে অনেক কিছু আমল আপনি করতে পারেননি, এই কথাটা খুব ভালো করে শুনে নিন। 7 নম্বর টিপস যেটা, সেটা হলো এই মানে রমজান মাস যখন চলে যায়,
শাওয়াল মাস, সেই মাসটা রমজানের পরের মাসটা হলো শাওয়াল মাস। তা রমজান মাস শেষ হয়ে গেলে দান করা কত ফজিলত, রোজাদারকে ইফতার করা কত ফজিলত, এতিমের কান্না মুছে দেওয়াটা কত ফজিলত, একটা অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানোটা কতটা ফজিলত, একটা আলেমকে ভালোবাসা কতটা ফজিলত, একটা মাদ্রাসার মহব্বত রাখা কতটা ফজিলত, মসজিদে 10টা টাকা দান করা কতটা ফজিলত। এটা রমজান মাসের পরে আপনি শুনলেন। কোরআন তেলাওয়াত করাটা কতটা ফজিলত, নফল মানে ইবাদত করাটা কতটা ফজিলত, তাসবিহ করা কতটা ফজিলত, এগুলা শুনলেন কখন? রমজান মাসের পরে। আপনি শোনার পরে কি করছেন? হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। আপনি মাথা চাপড়াচ্ছেন, আপনি গালে গাল চাপড়াচ্ছেন, আপনি বুকে বুক চাপড়াচ্ছেন। কেন? হায় আল্লাহ, হায় আল্লাহ, আমি কি কাজ করলাম, আমি কি কাজ করলাম। হ্যাঁ, আমি ফিতরাটাও টাইমে দিতে পারলাম না, আমি ফিতরাটা যে সময় দেওয়া সেটা দিতে পারিনি, আমার ছেলেকে দিয়ে একটা রোজা রাখাইতে পারিনি, আমার স্বামীকে দিয়ে 10,000 টাকা দান করাতে পারিনি, আমি এই কাজটা করতে পারিনি, আমার হাতে সময় ছিল তবু এক পারা কোরআন পড়তে পারিনি। এই যে দুঃখ করবে আর আফসোস করবে, তা বলছে আফসোস করে কোনো লাভ হবে না। সেই আফসোস করার আগে তুমি এখন জেনে নাও যে লাভটা কি হবে, রমজান মাসে কি লাভ হবে। সেই লাভটা এখন থেকে তোমাকে প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, যে আমি রমজান মাস এসে গেলে আমি কোরআন পড়ব, দান করব, হ্যাঁ, এমন কি আমি ইফতার করাবো, মিসকিনকে খাওয়াবো। হ্যাঁ, এই রকম প্রশিক্ষণ আপনাকে এই মাসে বেশি বেশি করে নিতে হবে, শিখে নিতে হবে। ওই মাস আসলেই আমি শুরু করে দেব। ওই মাস বলতে কোনটা গো? রমজান মাস, মাহে রমজান, পবিত্র বরকতের মাস আসলেই আমি সেই কর্মগুলো শুরু করে দেব। এখন 8 নম্বর টিপস, সেটা হলো রমজান মাসে যে আমলগুলি আছে সেই আমলগুলি আগে থেকেই আপনাকে কি করতে হবে? মোহনা দিতে হবে, মোহনা দিতে হবে। অর্থাৎ 11টি মাসে কোরআন পড়লাম না। এই জায়গাটা মায়ের আমার ভালো করে শোনেন। এখনো পর্যন্ত অনেক বাড়িতে কোরআন জুজদানে ভরে তাকে সাজানো আছে। আমি তো অলিতে গলিতে অনেক মানে পাড়াতে ঘোরাফেরা করছি, কই একটা বাড়ি তো কোরআনের শব্দ শুনতে পাচ্ছি না। কিন্তু এমন একটা দিন রমজান মাস আসবে আর আমার মা খালা বুবুরা করে কি, হ্যাঁ, সে খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়ে, খাওয়া দাওয়া তো নেই, ঘুম ত্যাগ করে দিয়ে, সংসারের হাজারো কাজ ত্যাগ করে দিয়ে কোরআন সে গুনগুন গুনগুন শব্দ দিয়ে 24 ঘন্টা পড়ছে। বলবেন মৌলানা তাহলে কি কোরআন পড়বো না? তাহলে কি রমজান মাসে কোরআন পড়লে লাভ হবে না? হ্যাঁ, আপনার নিয়তটা যদি এই থাকে যে 11টি মাসে আমি কোরআন পড়বো না, কোরআনের সাথে সম্পর্ক রাখবো না, শুধু রমজান মাসেই রাখবো, তাহলে প্রেম থাকবে না। যেমন ব্যাংকের বই আপনার আছে, আপনার ব্যাংকের বই আছে, সেই ব্যাংকের বইটা যদি আপডেট না থাকে, লেনদেন যদি না থাকে, তাহলে আপনার বইটা ল্যাপস হয়ে যায়, ব্যান্ড হয়ে যায় সেই বইটা। তাহলে বইটাকে চালু রাখতে গেলে কি করতে হয়? 2-10টা করে মাসে মাসে 200-100 টাকা করে লেনদেন আপডেট করতে হয়, তবে আপনার বইটা রানিং থাকে, চালু থাকে। অনুরূপ আপনাকে কোরআনের সাথে, আল্লাহর সাথে, নবীর সাথে মহাব্বত বজায় রাখতে গেলে, মহাব্বতটা ঠিক রাখতে গেলে আপনাকে 12 মাস কোরআন পড়তে হবে। 12 মাস 5 ওয়াক্ত নামাজে আপনাকে কোরআন পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের ভেতরে পড়ছেন, বাইরে কোরআন দেখে না হোক, মায়ের আমার, বোনের আমার, খালারা আমার, ভালো করে কান খুলে শুনে নেন যে ভুলটা আপনারা করতে চলেছেন। 5 ওয়াক্ত নামাজে, নামাজের ভেতরে যে সূরা পড়লেন, নামাজের পরে নামাজের মুসাল্লায় বসে বসে দেখা যাচ্ছে কোরআন দেখে পড়ার সময় নেই, স্বামীর কাজ, ছেলের কাজ, প্রতিবেশীর কাজ, এই বিভিন্ন কাজে কাজে ব্যতিব্যস্ত থেকে আপনার সময় নেই, সেখানে বসে বসে সূরা ইখলাসটা 3 বার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরাটির নাম হলো সূরা ইখলাস। কমপক্ষে আপনি 3 বার পড়লেন, একটা কোরআন খতম। 30 পারা কোরআন খতম করলে যে সওয়াবটা মিলবে আপনার, আল্লাহর নবী বললেন এই সূরাটা অন্তরে অন্তঃস্থল থেকে ধীরে ধীরে ওয়ারাতিলিল কুরআন তারতিলা, এবং আপনি ধীরে ধীরে কোরআনটা বুঝে বুঝে পড়তে পারলে আল্লাহর নবী বললেন কোরআন 1 খতমের নেকি আপনার আমলনামায় দিয়ে দেবে।
আর এর থেকেও সময় আছে সূরা নাস পড়ুন, সূরা ফালাক পড়ুন, সূরা মাউন পড়ুন, সূরা জিলজাল পড়ুন, আরো সময় আছে সূরা কাহাফ পড়ুন, সূরা ইয়াসিন পড়ুন, সূরা রহমান পড়ুন, সূরা হাসর পড়ুন, আরো সময় আছে সূরা বাকারা পড়ুন, ইমরান পড়ুন, নিসা পড়ুন। এই রকম যেমন আপনার হাতে সময় আছে ঠিক ওই রকম আপনাকে কোরআন পড়তে হবে। তার মানে রমজান মাসে আপনাকে কোরআন পড়তে হবে। এই পড়ার নিয়মটা, পড়ার ধারাবাহিকটা, পড়ার অভ্যাসটা আপনাকে এই শাবান মাস থেকে শুরু করতে হবে। শাবান মাস থেকে আপনাকে চালু রাখতে হবে। না হলে দেখবেন যে মানুষটা জীবনে হয়তো বিরিয়ানি খায় না, পোলাও খায় না, হঠাৎ করে তাকে 4-5টা পোলাও একসাথে দিয়ে দিলেন, খেলে তার কলেরা হয়ে যাবে। এই ছেলের একটু চুপ করো বাবা, লাস্টে তোমাদের বাতাসা দেবো। হ্যাঁ, তোমরা চুপ করো, চিল দিও না বাবা। আর আমার সোনারা তোমরা একটু চুপ করো। তাহলে কি বললাম কথাটা আপনাদেরকে, রমজান মাসে হঠাৎ করে কোরআন পড়তে গেলে, হঠাৎ করে সিয়াম রাখতে গেলে, হঠাৎ করে একটা দান করতে গেলে আপনার হয়তো বাধা বিঘ্ন আসতে পারে। সেইটা যাতে না আসে এই মাসে আপনাকে বেশি বেশি করে দান করতে হবে, আপনাকে সদাকা করতে হবে, আপনাকে কোরআন পড়তে হবে, নফল সিয়াম করতে হবে। এই রকম কাজগুলো আপনাকে এই মাস থেকে আপনাকে শুরু করতে হবে। হ্যাঁ, তাহলে 9 নম্বর টিপস, 9 নম্বরটা হলো যে রমজান মাসের জন্য একটা রুটিন করে নিতে হবে। কথাটা হয়তো বুঝতে পারলেন না। রমজান মাসের জন্য আমার শরীর যতটা অসুস্থ ভাবতে পারিনি আজকে আপনাদের আলোচনায় আসবো। আপনারা তো আমার জন্য দোয়া করেন না, বারবার বলি একটু দোয়া করতে। আজকেও 800 টাকা খরচ হয়ে গেল ডাক্তারখানায়, আবার কালকে ক টাকা হবে আল্লাহ জানে। টাকা দিতে হবে না, একটু দোয়া করেন মায়ের আমার। 9 নম্বর যেটা বলছিলাম, রমজান মাসের জন্য আপনাকে একটা রুটিন তৈরি করতে হবে। 30টা রোজায়, অর্থাৎ আর 10টা দিন পরে যে মাহে রমজান পেয়ে যাবেন, এই রমজান মাসে 30টা দিন, 1 থেকে 30 দিন পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে একটা রুটিন তৈরি করতে হবে, একটা লিস্ট তৈরি করতে হবে। যে আমি ফজরের নামাজ, আমি প্রথমে সাহারি খেয়ে নিলাম, সাহারি খাওয়ার পরে ফজরের নামাজটা পড়বো, ফজরের নামাজটা পড়ে আমি 8 ঘন্টা কোরআন পড়বো, কি 1 ঘন্টা কোরআন পড়বো। এই কোরআন 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিটও আমি পড়বো, নামাজ পড়ি বা সাহারি খেয়ে শোবো না। রুটিনটা আপনাকে এইভাবে তৈরি করতে হবে। তারপরে সকালে সংসারে কাজ করব, ছেলে পিলেদের দেখভাল করব, স্কুল কলেজে পাঠিয়ে দেব, আবার একটু কোরআন পড়বো, তারপরে আধা ঘন্টা একটু ঘুমিয়ে নেব, জোহরের আগে ঘুমিয়ে নেওয়ার পরে জোহরের নামাজটা পড়বো, আবার একটু কোরআন পড়বো, একটু তসবিহ করব। আমি আপনাদেরকে যেটা বলছি শুধু আমারটাই নেবেন না, এক কথায় আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোটা রমজান মাসটা আপনাকে রুটিন করে নিতে হবে যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই টাইমে এই কাজগুলো সারবো, তবে আপনার কাজে বরকত আসবে, নচেত আপনার বরকত পাবেন না আপনি। হ্যাঁ, সেই কোন কোন সময়ে কি কি কাজ করবো যদি রুটিন করা থাকে, তাহলে আপনার কাজের কোনো ব্যাঘাত বা কোনো ভুল হবে না, এটা মনে রাখবেন। 10 নম্বরটা শুনিলেন, 10 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ। 10 নম্বরটা হলো চাঁদের গুরুত্ব। আমি এই গত 2 দিন আগে থেকে হাজী সাহেবকে একটু খোঁচাচ্ছিলাম যে আপনারা চাঁদের রোজা রাখেন, তা চাঁদের রোজা রাখেন, আজকে চাঁদের আজকে 12 তারিখ আর আপনারা 13 তারিখে রোজা শেষ করে দিলেন কেন 15 তারিখে? তা উনি বললেন আমাকে অমুক মৌলানা বলেছে এইভাবে করতে। আমরা ছাড়েন ওসব কথা, আপনাকে দরকার হলে পয়সা খরচ করে একটা মানে আবরিদা বলে একটা ডায়েরি আছে, ওই ডায়েরিটা আপনার কাছে রাখতে হবে। কোন মাসে কখন চাঁদ উঠছে ডুবছে এগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে, এইগুলো গুরুত্ব দিতে হবে। তা চাঁদের হিসাবটা আমরা রাখি না, আমরা কি করি জানেন? আমরা দেখা যাচ্ছে রমজান মাসে হয়তো শাবান মাসে চাঁদ শেষ হয়ে গেছে, এবার রমজান মাসে চাঁদ উদিত হবে, তখন মসজিদে আসসালামু আলাইকুম, সেখানে দেখা যাচ্ছে রমজান মাসে চাঁদ উদিত হবে আর মাইকে ঘোষণা হচ্ছে আসসালামু আলাইকুম সাকরগাছার মা খালা বুবুরা, রমজান মাসে চাঁদ উঠেছে গো, আপনারা দোয়া বলেন এবং সাহারি খাবার জন্য প্রস্তুতি নেন। আপনারা মাইকের দিকে কান খুলে বসে থাকেন কেন? আল্লাহর নবী একটা সুন্নত আছে এই মাসে, শুধু এই মাসে নয় সব মাসেই আছে, তবে এই মাসে গুরুত্ব বেশি আছে, যে শাবান মাসের 29 দিন
যেদিন হয়ে যাবে সেই দিন থেকে আপনাকে প্রথম থেকে গণনাটা হিসাবটা রাখতে হবে, কবে চাঁদ আমাদের উঠবে। শাবান মাসের হিসাবটা গণনা করতে 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 29 দিন যাবেন। তারপরেই মাগরিবের নামাজটা পড়ার সাথে সাথে আপনাকে আকাশের দিকে তাকাইতে হবে। আকাশের দিকে তাকিয়ে আপনাকে দেখতে হবে যে রমজান মাসে চাঁদ উঠেছে কিনা। যদি চাঁদ ওঠে, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়া রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, এই দোয়াটা আপনাকে বলতে হবে। দোয়াটা কোথায় পাবেন? ওই যে বইটার কথা বলছি আপনাদেরকে, 150টি দোয়া আছে, ওই বইয়ের ভেতরে সমস্ত দোয়া পাবেন। 150টি দোয়া মানে সহজ নয়। হ্যাঁ, তাহলে ওইখানে বাংলায় লেখা আছে, আপনাকে মুখস্থ করতে হবে এখন থেকে। আর ওই চাঁদটা যেদিন দেখবেন সেই দিন আপনাকে এই দোয়াটা বলতে হবে। তাহলে একটা সুন্নত জিন্দা করা হবে। আর একটা সুন্নত যদি নবীর জিন্দা করতে পারেন মা খালা বোনেরা আমার, তাহলে একটা শহীদের দরজা পাওয়া যাবে। তাহলে এই কেন আপনারা মুখস্থ থেকে বিরত থাকবেন? এখন 11 নম্বর, সেটা হলো এই যে বেশি বেশি করে আপনাকে এই মাসে দোয়া করতে হবে আল্লাহর কাছে। বেশি বেশি করে দোয়া করতে হবে। কেন? হে আল্লাহ, গত বছর আমার আব্বা মারা গিয়েছে, গত বছর আমার মা মারা গিয়েছে, গত বছর আমার এই মারা গিয়েছে, সেই মারা গিয়েছে। এইরকম ভাবে যখন আপনি আপনার স্মরণ হবে, আপনি যখন মনে রাখবেন যে দেখা যাচ্ছে আমার এই আত্মীয় স্বজন থাকলে সেও রোজা রাখতো, তার মানে এই মাসে যে আপনি মরবেন না তার কোনো গ্যারান্টি আছে? আজকে আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি, আগামী কালকে যে আমার মৃত্যু হবে না আপনারা জানেন? আপনারা সবাই যে এখানে বেঁচে থাকবেন সেটাও কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। কেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে চাকতে হবে। তবে আইনামা তাকুন ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা, কোন মাসে, কোন টাইমে, কখন হবে, কোথায় হবে, কারো জানা নাই। এটা জানে কে? কে জানে? একমাত্র আল্লাহ জানে। তাহলে আল্লাহ যখন জানে, সে আল্লাহর কাছে যখন চাবিকাঠি আছে, সে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ বিগত 11টা মাসে অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ গো অপরাধী হয়ে গেছি, আল্লাহ আমার মতন একটা পাপীকে তুমি এই মাসে তুমি হায়াত দান করো, এই মাসে আমার হায়াতে বরকত দিও। কেননা আমি রমজান মাসটা যেন পেয়ে যাই, আর রমজান মাসটা পেয়ে যেন আমি ক্ষমা চেয়ে নিতে পারি। আল্লাহ গো, ওই মাসে বহু জাহান্নামীর লিস্টি থেকে কেটে তার জান্নাতের লিস্টিতে তুমি নাম লিখিয়ে রাখবে। এই প্রতিশ্রুতি তুমি যখন দিয়েছো আল্লাহ, আমি যেন গুনাহগার বান্দি, আমি গুনাহগার বান্দা, যেন আমার নামটাও যেন জাহান্নামের লিস্টিতে যদি থেকে যায়, তাহলে আমাকে ক্ষমা চাওয়ার জন্য সুযোগ করে দিও। আমি দানের বিনিময়ে ক্ষমা চাবো, আমি সদকার বিনিময়ে ক্ষমা চাবো, আমি রোজার বিনিময়ে ক্ষমা চাবো, আমি এতিম মিসকিনের কান্না মোছার বিনিময়ে ক্ষমা চাইবো। তাহলে আমাকে তুমি ক্ষমা করে দিয়ে আমার জান্নাতের লিস্টিতে তুমি নামটা যেন আমার লিখিয়ে দিও। এই মাসে আপনাকে বেশি বেশি করে তওবা করতে হবে, দান করতে হবে, আর বেশি বেশি ভালো লোকের সাথে সম্পর্ক রাখতে হবে। ভালো লোক বলতে গেলে আমরা কাকে বুঝি গো? সমাজে যার বেশি টাকা আছে, হ্যাঁ, যার বেশি দুতলা বাড়ি আছে, যার চকচকে ঝকঝকে বাড়ি আছে, 2-4টে গাড়ি আছে, বাড়ি আছে, এইগুলাকে আমরা ভালো লোক বলি না। তোমার প্রতিবেশী একটা গরিব অসহায় হলেও তার ঈমান মজবুত আছে, হ্যাঁ, এই ঈমানওয়ালা মানুষের সাথে সম্পর্ক রাখো। কি হবে? হ্যাঁ, এখানে পারস্যের কবি একটা কথা বলেছিলে। কথাটা কি? যে 2 মুঠো মাটি নিয়ে আসা হলো। কথাটা ভালো করে শোনেন মায়ের আমার। 1 মুঠো মাটি হলো সারকুড়ো থেকে, আর 1 মুঠো মাটি হলো মানে হাসনাহানা ফুলের গোড়া থেকে। তা 2 মুঠো মাটিকে যখন 2 হাতে রেখে প্রশ্ন করা হয়েছিল, তুমিও তো মাটি, ও মাটি, তা তোমার এত সুঘ্রাণ কেন আর অত দুর্গন্ধ কেন? মাটি তখন তার ভাষায় বলেছিল, আমি মাটি হতে পারি। সারকুড়ো মাটি বলছে, আমি মাটি হতে পারি। আমার স্থানটা কোথায়? সারকুড়ো আবর্জনা, নোংরা আবর্জনা আমি থাকি। এ হাসনাহানা ফুলের তলা থেকে যাকে আনা হয়েছে, এ বলছে আমার সুঘ্রাণ কেন হবে না? আমি মাটি হতে পারি, কিন্তু আমার স্থানটা কোথায়? আমি হলাম সেই হাসনাহানা ফুলের তলায় আমি থাকি 24 ঘন্টা, যার কারণে আমার সুঘ্রাণ এরকম। মানুষ একবার ঘ্রাণ টানলে, সুঘ্রাণটা একবার নিলে মনটা উতাল পাতাল হয়ে যায়, মনটা খুশি হয়ে যায়, রোগমুক্ত হয়ে যায়। তা মা খালা বোনেরা আমার, ভালো ইমানদার মানুষের সাথে সুসম্পর্ক রেখে আপনি ইসলামিক জ্ঞান সংগ্রহ করার চেষ্টা করুন। 11টা